তোমরা এত রিকোয়েস্ট করেছো আম্মুর সিঙ্গারার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, দিলে যাবে না, দিতে হবে। তারপর হয়ে গেল, পুরটা একদম যেতে যেতে দিতে হবে তেলের মধ্যে, তখনই সিঙ্গারাটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি লিজা। আজকে আমি আনিকাপুর আম্মুর হাতের ভাইরাল ওই সিঙ্গারাটা ট্রাই করব। আমি আর আমার ফ্রেন্ড মিলে বানাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। আপুর দেখানো রেসিপির মতোই আমরা 4 কাপ ময়দা নিয়েছি, তারপরে একটু বেকিং পাউডার দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে একটু অয়েল, তারপরে একটু মেখে তারপর দিলাম হচ্ছে একটু লবণ, তারপর পানি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম। আমরা একটু দেখার সৌন্দর্যের জন্য একটু কালো জিরাও দিয়েছি। এই যে ডোটা অলরেডি ডান। তারপর এই ডোটা 15 থেকে 20 মিনিট আমরা রেস্টে রেখেছি যাতে একটু ভিতরটা সফট হয়। এই যে তারপরে চলে গিয়েছি হচ্ছে ভিতরের পোরটা রেডি করতে। তো ফার্স্টে এই আপুদের দেখানো মতোই হচ্ছে অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা একটু কম লেগেছে তাই একটু দিয়েছি। তারপর তেজপাতা দিলাম, তারপর 2 চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে তেলের সাথে এই জিনিসটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আরও একটু ময় মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে হবে। আপু যেভাবে বলেছে আমরা সেভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি। কষিয়ে এখানে দিয়ে দেবো আলু আর হচ্ছে গাজরের কিউব করে কেটে রাখা স্লাইসগুলো। এই যে এগুলো দিয়ে আমরা সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এই মশলাটাকে কষানোর পরে এখানে দিয়ে দেবো আগে থেকে রান্না করে রাখা কলিজার টুকরা। কলিজাগুলো আগে থেকে একটু আমরা রান্না করে রেখেছিলাম, রেখে এটাকে একটু কুচি কুচি করে কেটে এই মশলার সাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করার পরে এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণ দিয়ে একটু সুন্দর করে ভালো করে মিক্সড করে একটু পানি দিয়ে তারপর অনেকক্ষণ ধরে কষালাম। কষানোর পর যখন আলুটা নরম হয়ে এসেছে আর সবগুলো গায়ে মাখা মাখা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা আর হচ্ছে মরিচটা। এটা নাকি কাঁচা কাঁচা দিলে মজা লাগে, এটা আসলেই কাঁচা কাঁচা দেওয়াতে এটা অনেক ভালো লেগেছে। তো এটা দিয়ে বেশিক্ষণ রাখিনি, এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমরা উঠেই ফেলেছি। আমি একটু ধনেপাতা দিয়ে উঠে ফেলেছি, কিন্তু আমরা আপুরা বা বোম্বাই মরিচ দিয়েছি, আমরা ওইটা দিইনি। কারণ হচ্ছে নাগামরিচটা বাচ্চারা খেতে পারবে না, যেহেতু আমাদের বাচ্চারাও খাবে, তাই হচ্ছে আমরা নাগামরিচ দিই নেই। এখন চলে যাচ্ছে হচ্ছে সবচেয়ে কঠিন কাজে, এটা হচ্ছে সিঙ্গারাটা বানাতে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন, কারণ হচ্ছে সব কিছু তো চুলায় রান্না টান্না করে ফেলা যায়, কিন্তু এই বটাটা দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি ফার্স্টে হচ্ছে আন্টির ভিডিওটা সামনে রেখে দেখে দেখে বানানো ট্রাই করতেছিলাম। যদিও আমারটা বারবার সমোচা হয়ে যাচ্ছিল, বানাতে চাচ্ছি সিঙ্গারা, হয়ে যাচ্ছে সমোচা। তো যাই হোক, এই যে টুকটাক করে বানিয়ে ফেললাম এগুলো আমি আর আমার ফ্রেন্ড মিলে দুজনে মিলে বানিয়েছি। আমার ফ্রেন্ড সবচেয়ে সুন্দর করে বানাইতে পারছে, ওরগুলাই সব সুন্দর হয়েছে, আমারগুলো সব সমোচার মতন হয়ে গেছে। তারপরে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিলাম একটু বেশি করে। তারপর হচ্ছে সিঙ্গারাগুলা ছেড়ে দিলাম তেলের মধ্যে, হালকা গরম তেলের মধ্যে ছেড়েছি যাতে কালারটা সুন্দর আসে, একদম পুড়ে না যায়। যেভাবে আপু বলে দিয়েছে ভিডিওতে এভাবেই করেছি। অ্যান্ড লুক অ্যাট দিস, এটা এত সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না আমরা যে প্রথমবারের মতো সিঙ্গারা বানিয়েছি। যাই হোক, আমাদের অনেকগুলা প্যাচ একটু নরম হয়ে যাওয়াতে খুলে যাচ্ছিল, তো আমরা সাথে আবার চায়েরও ব্যবস্থা করেছি, চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। তো এই যে আমাদের এতগুলা বানানোর পরে আরও এতগুলো বানিয়েছি, বানিয়ে হাফ ভেজে খেয়েছি আর হাফ ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে নেক্সট টাইম আমরা আবার ভেজে খেতে পারি। এই তো আমাদের সিঙ্গারার ফাইনাল লুক। এখন বলেন তো আমাদের সিঙ্গারা কেমন হয়েছে? এই যে আমি আর আমার ফ্রেন্ড টেস্ট করলাম, আমাদের কাছে 10 on 10 লেগেছে। এবার আপনারা বলেন।